হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আমি আবার একটা নতুন ব্লগ বানাচ্ছি আজকে। আজকে হচ্ছে শুক্রবার, আর আমি এখন সবে ঘুম থেকে উঠলাম। একটু লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, তো আশা করি আমার আওয়াজ ঠিকঠাক আসছে। তো চলো, আজকে সারাদিন আমি কী করবো সেটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। লেটস স্টার্ট দিস ডে। হ্যালো, সো আমি চলে এসেছি ব্রাশ টাশ করে। আজকে আমি 8:10-15 নাগাদ উঠেছি, তো অনেকই লেট হয়ে গেছে। আমি অনেক তাড়াতাড়ি উঠি, তো হ্যাঁ। এখন আমি কি খাচ্ছি, জল আর কিশমিশ আর কাজু, এগুলো একটু খাই সকালে। এরপরে দেখা যাক কি টিফিন করি, ব্রেকফাস্ট। আমার পাশে দুটো উঠুক, তারা এখনও ঘুমাচ্ছে। ওরা একটু লেটেই ওঠে, একটু বেশি লেটে ওঠে। ছুটির দিনগুলোতে একটু লেটে ওঠাই যায়। সো সবাই মিলে তারপরে দেখা যাক কী খাই। আজকাল ওয়েদারটা খুবই অদ্ভুত চলছে, কারণ কখন বলতে কখন বৃষ্টি চলে আসছে, আর কখন বলতে কখন রোদ উঠে যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আমার জানলার বাইরে এখন খুব সুন্দর একটা আবহাওয়া, রোদ উঠেছে, ভালো একটা রোদ ঝিলমিলে আবহাওয়া, কিন্তু একটু পরে দেখা যাবে আবার খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। আসলে এদিকে আমার দড়িতে সমস্ত রকম জামা কাপড় মেলা আছে, ইগনোর। সো ওরা উঠে পড়েছে, আর এখন আমরা খাবো ব্রেকফাস্ট। তো চা করছে, চায়ের সাথে এখানে আমি মুড়ি মাখিয়েছি, শসা পেঁয়াজ দিয়ে মুড়ি আর চা। হ্যাঁ, মুড়ি মাখিয়েছি। সুদেশনা চাটাকে আমি একবার দেখাবো। চা চা খুব গল্প চা করেছে যে মেয়েটার। তো আমি এখানে মুড়ি মাখিয়ে রেখেছি, আর সুদেশনা আজকে করেছে চা। তো চা আর মুড়ি খাবো এখন। আর আজকে দুপুরের জন্য প্ল্যানিং বলতে আছে, ও বলছিল যে আজকে বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি করতে, তাই আমরা খিচুড়ি খাবো। তোরা যা করবি, তারপর রাত করে ঘুমিয়েছি। আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমি 1টার দিকে মনে ঘুমিয়েছি। একটা আমি মনে হয় 12:30 এরকম ঘুমিয়েছি। 12:30 পেরিয়ে গেছে। আমি মুভি দেখছিলাম, দেখতে দেখতে মাঝে মাঝে ভয়ও লাগছে, বলি বাপরে এত রাত হয়ে যাচ্ছে। তার বলি না, ওরা মনে হয় জেগে আছে, ঠিক আছে আমি। আমাদের খিচুড়ির প্রিপারেশন চলছে। ঢেঁড়স ভাজা, আলু খিচুড়িতে যাবে। আর এই যে এই যারা কাটে সবজিটাকে কি বলে আমি জানি না, সবজি কাটা। এটা হচ্ছে খিচুড়ির প্রস্তুতি। এই যে সয়াবিন, এটাতে কি ডাল এসব অনেক রকম মশলা, আর হচ্ছে এখানে সবজি, আর ওখানে চাল, এখানে ডিম। আর তারপরে আমার শুরু হয় রুম ক্লিনিং।
এই যেই থাকটা, যেটা আমি সমস্ত কিছু আমার দুনিয়ার যত বোঝার হয়েছে এই থাকটার উপর চাপিয়ে দিয়েছি, মাঝে মাঝে মনে হয় যে থাকটা ভেঙে না পড়ে যায়। বিশেষ করে সেকেন্ড ফ্লোরটাতে যেখানে বেশি বই জমে গেছিলো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে এটাকে আমাকে ক্লিন করতে হবে, কিন্তু ছুটি ছিল না, তাই ক্লিন করে ওঠাও হয়নি। আজকে রবিবার, তাই আমি ভাবলাম যে এই থাকটাকে প্রথমে আমাকে ক্লিন করতেই হবে, যতই কাজ থাকুক। তারপরে আমি সব এক এক করে নামালাম বইগুলোকে, আর থাকটাকে ভালো করে মোছামুছি শুরু করলাম, যেটা অনেকটা বেশি নোংরা হয়ে গেছিলো। যাই হোক, সমস্ত থাকটাকে ভালো করে গুছিয়ে নিতে আমি ভাবছিলাম যে 4টে বছরে কত বই না আমাদের জমে গেছে, যে এই থাকটাও আর ভার নিতে পারছে না। তো ফাইনালি আমার থাকটাকে গুছিয়ে ওটা হয়ে গেছে। এই যে, তো এরপর আমি চলে যাই স্নান টান সেরে আস্তে আস্তে প্রায় বেজে গেছিলো 12টা। আর এই যে এখানে শুরু হয়ে গেছে ঝিমঝিম করে বৃষ্টি। তো ভালোই লাগছিলো বৃষ্টিতে আমরা বসে বসে খিচুড়ি খাবো। তো তার আগে আমি শুরু করি একটু পূজা, কারণ ছুটির দিনগুলোতে আমার পুজো করতে খুবই ভালো লাগে। এই যে ধূপের গন্ধগুলো, যেটা মনকে অনেক বেশি শান্তি দেয়। তো এরপরে আমি এক এক করে আমার ওয়ার্ডের ড্রেসগুলোকে গোছাতে শুরু করি, আর তারপরে সেগুলোকে ব্যাগে ভরে রেখে দিই। তো এরপরে শুরু করি আমি আমার স্কিন কেয়ার, যেটা কিনা খুবই মিনিমাল। প্রথমে গোলাপ জল আর তারপরে একটু সানস্ক্রিন। তো তোমাদের কাছে যদি কোনো ভালো সানস্ক্রিন বা ফেস ওয়াশের কোনো রিকমেন্ডেশন থাকে তো তোমরা আমাকে অবশ্যই জানিও, কারণ কদিন ধরেই আমি একটু রিসার্চ করছিলাম যে কোন সানস্ক্রিন বা কোন ফেস ওয়াশটা আমার মুখের ক্ষেত্রে খুব ভালো হবে। তো কমেন্ট মে বিলো। তো ফাইনালি তারপরে আমরা খাওয়া দাওয়া করি, যেখানে ছিল আমাদের খিচুড়ি, ডিম ভাজা আর ঢ্যাঁড়স ভাজা। তো ভালো করে খাওয়া দাওয়া করার পরে পেটটা এতটাই ফুল হয়ে গেছিলো যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেজে গেছিলো 6:30। হ্যালো গাইস, এখন বাজে 6:30 আর সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠলাম সবে। বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও। আর এটা হচ্ছে আমার জানলা থেকে সন্ধ্যের ভিউ, যেটা আমার খুবই দেখতে ভালো লাগে। আমি সন্ধ্যেবেলা প্রায় এদিকেই তাকিয়ে বসে থাকি, কারণ এই ভিউটা দেখতে আমার খুব ভালো লাগে। হ্যালো গাইস, সো এখন বাজে কটা বাজে? এখন বাজে 9:45। আর এতক্ষণ আমি একটু কাজ করছিলাম, একটু লেখালেখি ছিল, সেগুলো কমপ্লিট করলাম। আর এখন ভাবছি যে কি করব যে তারপর ভাবলাম যে না, আমি একটা ব্লগ বানাচ্ছিলাম, সেটাকে আমাকে একটু কন্টিনিউ করতে হবে, আর তার জন্য আমি ক্যামেরাটা তুললাম। এবার ভাবছি যে একটু পরে খাবো, আর তার আগে একটু পড়াশোনা করতে হবে। এটা হচ্ছে জেন পাস, যারা জেন পাসের আমার ভিডিও যারা দেখেন, আমার জেন পাস ক্যান্ডিডেট যারা, তাদের একটু বলি তাদের জন্য যে এখনও জেন পাসের কোনো অফিসিয়াল ডেট বেরোয়নি, কোনো অফিসিয়ালি তারা নোটিশ দেয়নি যে কবে এক্সাম হবে বা কী হবে। তো আই নো তোমরা সবাই খুবই টেনসড, খুবই চাপ লাগছে যে এক্সাম আদৌ হবে কি হবে না, কি হবে, এই বছর হয়তো নেবেই না। তো একটা কথা আমি বলতে চাই এখানে যে বেশি কিছু ভেবো না, এক্সামের জন্য এত টেন্স হও না। এক্সাম তো অবশ্যই হবে, কন্ডাক্ট হবে এক্সাম, সেটা একটু দেরিতে হবে, হয়তো একটু সেশনটা আর একটু পিছিয়ে যাবে হয়তো। তো এই টাইমটাকে খুব ভালো করে ইউটিলাইজ করো, এরকম মেন্টাল প্রিপারেশন নিয়েই নাও যে আমাকে এবছর পেতেই হবে। সেশনগুলো তো এখন এরকম উল্টোপাল্টা হচ্ছে, অনেকটা লেটে শুরু হচ্ছে, কোনোটা তাড়াতাড়ি হচ্ছে, তো এরকম হচ্ছে। জানি না কী কারণ বা কিসের জন্য এসব হচ্ছে, বাট হয়তো সেশনটা একটু দেরিতে হবে, কিন্তু এক্সাম হয়তো হবে না। তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, আর খুব ভালো করে পরীক্ষা দেবে। তোমরা সবাই যবেই পরীক্ষা হোক না কেন খুব ভালো করে পরীক্ষা দেবে, না সেটাই বলার। তো এই হচ্ছে চলছে আমার লাইফে বোরিংনেস। আমার খুব বোরিং ফিল করছি আজকাল, কারণ আজকাল লাইফটা এরকমই যাচ্ছে। সকাল থেকে আমার কীভাবে যে কেটে যাচ্ছে সারাদিনটা আমি নিজেও জানি না। ওয়ার্ড যাচ্ছি, সব কিছুই হচ্ছে, লাইফটাতে অনেক বোরিংনেস চলে এসছে আমার। আমি মাঝে মাঝে ভাবি যে আমি কী করি সারাদিন, আমি কী করি। আমি না একটা প্রোডাক্টিভ কাজ করি, না ভালো করে পড়ি, না ভালো করে আমার কোনো কাজ হয়। আমি জাস্ট ঘুম থেকে উঠি, আমি কলেজ যাই, আমি ওয়ার্ক করি, আমি আসি, আমি শুয়ে পড়ি, আবার খাই, আবার শুয়ে পড়ি। মানে খুবই বোরিং দিন যাচ্ছে আমার আজকাল। আমার কোনো কাজ হচ্ছে না ঠিকঠাক, না আমি ইউটিউবে আমি অ্যাক্টিভ আছি, না আমি ভালো করে ভিডিও পোস্ট করছি, আমার কিছুই হচ্ছে না। মানে এরকম একটা ফেজ এসে গেছে আমার লাইফে। আই ডোন্ট নো আমার কী হচ্ছে, বাট এই ফেজটা খুবই বাজে ফেজ, খুবই ডিস্ট্র্যাক্টেড এখন আজকাল।
আমাকে ফোকাস হতে হবে, আরও বেশি ফোকাস হতে হবে, আমাকে সব কাজ আমাকে ঠিকঠাক করতে হবে। বাট ইটস ওকে, মাঝে মাঝে এরকম হয়, লাইফে অনেক কিছুই হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো কি বলবো আর, আচ্ছা তোমাদের বলি যে আমি এখন যেহেতু আমি 6 সেম উঠে গেছি, তো 6 সেম নিয়ে কিছু কথা বলি তোমাদেরকে। তো আমাদের 6 সেম, আমাদের যেহেতু 8টা সেম বাকি, 8টা সেম মানে হয় বিএসসি নার্সিংয়ের 4 বছর কোর্সে, প্রতিটা ইয়ারে 2 করে সেম থাকে, 4টে ইয়ারে 8টা সেম। আর আমি এখন পড়ছি 6 সেমে, তো আর মাত্র 2টা সেম বাকি, তারপরে আমি ফাইনালি এই কোর্সটা থেকে বেরিয়ে যাব। এই কোর্সটাকে টাটা বাই বাই বলে দেবো। আর এই কোর্স থেকে বেরিয়ে আমি জানি না কী করবো, বাট অন্তত এই কোর্স থেকে বেরোবো, আমি বাড়ি যেতে চাই, আমার ভালো লাগছে না আমার এখানে। তো যাই হোক, আর আমি এখন পড়ছি 6 সেমে। তো 6 সেমে আমাদের কী কী সাবজেক্ট রয়েছে সেগুলো প্রথমে বলি। 6 সেমে আমাদের সাবজেক্টের মধ্যে রয়েছে মেন্টাল হেলথ নার্সিং, চাইল্ড হেলথ নার্সিং, গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স, যেটা আমাদের নতুন অ্যাড হয়েছে 3rd ইয়ারের লাস্ট সেমে, এটা নতুন অ্যাড হয়েছে। এটা 4th ইয়ারেও কন্টিনিউ হবে গাইনোকোলজি। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রয়েছে। তো এই 4টে সাবজেক্ট আমাদের হচ্ছে 6 সেমিস্টার পরীক্ষা হবে। তো মেন্টাল হেলথ আর চাইল্ড হেলথ যে দুটো সাবজেক্ট রয়েছে সেই দুটো হচ্ছে 2 সেমিস্টার মিলে পরীক্ষা হবে, মানে এই দুটো আমরা 5th সেমে পড়েছি, সেই একই সাবজেক্ট আমরা 6th সেমেও পড়বো, ঠিক আছে। তো 5th সেমে চাইল্ড হেলথ নার্সিং 1 আর মেন্টাল হেলথ নার্সিং 1 ছিল, আর 6th সেমে গিয়ে সেটা চাইল্ড হেলথ নার্সিং 2 আর মেন্টাল হেলথ নার্সিং 2 হয়েছে। আর এই দুটো একসঙ্গে মিলে আমাদের 6 সেমিস্টারে পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা চাইল্ড হেলথ আর মেন্টাল হেলথের, যেটা খুবই টাফ হতে চলেছে, কারণ দুটো সেমিস্টার মিলে যে সাবজেক্টগুলো থাকে সেগুলো অনেকটাই ভাস্ট থাকে, তাই দুটো সেমিস্টারে ভাগ হয়ে থাকে। বাট হ্যাঁ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে ম্যানেজমেন্ট, যেটা ইম্পর্টেন্ট অলসো, বাট ওটার কোনো প্র্যাকটিক্যাল নেই ম্যানেজমেন্টে। চাইল্ড হেলথেরও প্র্যাকটিক্যাল রয়েছে, মেন্টাল হেলথেরও প্র্যাকটিক্যাল রয়েছে, আর যেটা রয়েছে সেটা হচ্ছে গাইনোকোলজি অ্যান্ড অবস্টেটিক্স। তো এই যে গাইনোকোলজি আর অবস্টেটিক্স, গাইনি অবসে, এইটা হচ্ছে আমাদের 7 সেমে গিয়ে ফাইনাল পরীক্ষাটা হবে, মানে পরীক্ষা আমরা টেস্ট দেবো এবারে, আমাদের ফাইনাল পরীক্ষা গাইনি অবসে হবে না, ওটা হচ্ছে 7 সেমে গিয়ে হবে। আর গাইনি অবসে প্র্যাকটিক্যালও আমরা দেবো টেস্টে, যেটা টেস্ট পরীক্ষা হবে সেটাতে, কিন্তু ফাইনালে গিয়ে আমরা 6। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো দেখি একটু পড়াশোনা হোক, তারপরে খাওয়া হবে, আর তারপরে আজকের ব্লগটা আমি এখানেই একটু পরে শেষ করবো। তো ইয়েস, আমার হয়ে গেছে খাওয়া, মানে রাতের ডিনার আমি সেরে ফেলেছি, আর আমি চুল টুল সব বেঁধে নিয়েছি, এবার গুড নাইট হয়ে যাবে সবার জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবেই। আর আপনাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে কাজ করবেন। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।